উপন্যাসের শেষে দেখা গেল শূকর এবং মানুষ দুটোর চেহারা আস্তে আস্তে একরকম হয়ে যাচ্ছে। প্রতিটা বিপ্লবের পরে দেখা যায় যে এই ধরনের যারা নেতৃত্ব দেয় বিপ্লবের এবং যাদের বিরুদ্ধে দেয় দুইজনেরই চেহারা আস্তে আস্তে একটা সময় গিয়ে দেখা গেল সমান হয়ে যায়। ইংরেজি সাহিত্যের একটি বিখ্যাত উপন্যাস অ্যানিমাল ফার্ম, যেটি লিখেছেন জর্জ অরওয়েল। এই অ্যানিমাল ফার্মটি রুশ বিপ্লবের পরবর্তীতে স্ট্যালিনের যে শাসন ব্যবস্থা আছে সেটিকে সমালোচনা করে উনি রচনা করেছিলেন। এবং দেখা যায় যে প্রত্যেকটা বিপ্লবে, প্রতিটা দেশের প্রতিটা বিপ্লবের পরে এই উপন্যাসের চাহিদা বেড়ে যায়। সাথে সাথে এই উপন্যাসের যেই কাহিনীগুলো রচনা করা হয়েছে প্রত্যেকটা খুবই বাস্তবসম্মত হিসেবে ফুটে ওঠে। চলুন আজকে আমরা সেই কাহিনীটাই দেখি যে অ্যানিমাল ফার্মে কি কাহিনী রচনা করা হয়েছে। এই উপন্যাসে একটা খামার ছিল, যে খামারের অধিপতি বা মালিক অথবা শাসক ছিলেন হচ্ছে একজন মানুষ, যার নাম হচ্ছে মিস্টার জোন্স। তিনি এই অ্যানিমাল যারা আছে তাদেরকে শাসন শোষণ করতেন এবং তার শোষণে অতিষ্ঠ হয়ে যেই প্রাণীরা রয়েছে, যে পশুরা রয়েছে, তারা মানুষ সম্পর্কে কিছু সিদ্ধান্ত নিত। সেই সিদ্ধান্তগুলোর মধ্যে একটা ছিল যে 4 legs আর গুড, 2 legs আর ব্যাড। তারা বলতেন যে 4 পায়ের যারা আছে তারা ভালো, 2 পায়ের যারা আছে তারা সবাই খারাপ। আরেকটা খারাপ গুণ ছিল মানুষের, যে ম্যান ইজ দ্য অনলি ক্রিয়েচার দ্যাট কনজিউমস দেন প্রডিউসিং। অর্থাৎ মানুষ প্রডিউস করে না, কোনো কিছু উৎপাদন করে না, কিন্তু সবকিছু খরচ করে, নষ্ট করে। অন্যদিকে তারা বলতো যে দ্য অনলি গুড হিউম্যান বিং ইজ আ ডেড ওয়ান, অর্থাৎ মানুষ তখনই ভালো হয় যখন সে মারা যায়। মিস্টার জোন্স অর্থাৎ যে মানুষটা সেখানে শোষণ করত, শাসন করত, তার এই শাসন শোষণে অতিষ্ঠ হয়ে পশু পাখি যারা আছে তারা আন্দোলন শুরু করলো। আন্দোলন নেতৃত্ব প্রদান করে ওল্ড মেজর, এবং এই ওল্ড মেজর ছিল একটা শূকর। সে অন্যান্য শূকরদের সাথে শুরু করে অন্যান্য প্রাণীদেরকে একত্রিত করে এই আন্দোলন নেতৃত্ব প্রদান করে। মিস্টার জোন্স যে ছিল তাকে এই খামার থেকে, অ্যানিমাল ফার্ম থেকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পরে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে শূকর যারা আছে তারা মনে করতে থাকে তারাই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এবং তারা এরপরে সবার সাথে বসে এই অ্যানিমাল ফার্মটা পরিচালনা করবে। এর মধ্যে এই বুদ্ধিমানদের মধ্যে 2 জন ছিল খুবই বিচক্ষণ, একজন হচ্ছে নেপোলিয়ন আর একজন হচ্ছে স্নোবল। তারা 7টি মূলনীতি ক্রিয়েট করে প্রতিষ্ঠা করার জন্য। তারা 7টি মূলনীতি ক্রিয়েট করে এবং যেগুলোকে বলা হয় অ্যানিমালিজম। এই অ্যানিমালিজমের মধ্যে প্রথম মূলনীতি বা কমান্ডমেন্টস এটা হচ্ছে হোয়াট এভার গোজ অন 2 legs ইজ অ্যান এনিমি। 2 পায়ের বিশিষ্ট যারা আছে সবাই শত্রু। দ্বিতীয় মূলনীতি হচ্ছে হোয়াট এভার গোজ অন 4 legs ইজ আ ফ্রেন্ড। নো অ্যানিমাল শেল ওয়ার ক্লথস, কোনো প্রাণী ক্লথ বা জামা কাপড় পরবে না। 4 নম্বর মূলনীতিটাই হচ্ছে নো অ্যানিমাল শেল ড্রিঙ্ক অ্যালকোহল, কোনো অ্যানিমালই অ্যালকোহল বা মদ্যপান করবে না। 5 নম্বর মূলনীতি নো অ্যানিমাল শেল স্লিপ অন বেড, কোনো প্রাণী বিছানায় ঘুমাবে না। 6 নম্বর মূলনীতি সেটি হচ্ছে নো অ্যানিমাল শেল কিল দ্য আদার অ্যানিমালস, অন্য প্রাণীকে কোনো প্রাণী হত্যা করবে না। এবং 7 নম্বর এবং গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল সেটা হচ্ছে অল অ্যানিমালস আর ইকুয়াল, প্রত্যেক প্রাণী সমান। এই মূল নীতিগুলো দেওয়ার পরে স্নোবল এবং নেপোলিয়ন 2 জনের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব দেখা দিল। স্বার্থের দ্বন্দ্বটা কি? সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার দ্বন্দ্ব। এবং ক্ষমতার যাওয়ার দ্বন্দ্বে স্নোবল এর একটা বলয় তৈরি হলো এবং নেপোলিয়নের আরেকটা বলয় তৈরি হলো। নেপোলিয়নের বলয়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল কুকুররা, এবং সেই কুকুররা শুরু করলো নেপোলিয়নের পক্ষে যে কোনো ধরনের আন্দোলন সফল করা শুরু করলো এবং স্নোবলকে কোণঠাসা করে দিল। স্নোবলকে এক সময় এই যে অ্যানিমাল ফার্ম থেকে তাড়িয়ে দেওয়া হলো। তাড়িয়ে দিয়ে নেপোলিয়ন নিজেই অ্যানিমাল ফার্মের যেই শাসন ক্ষমতা সেটা নেওয়া শুরু করলো। আর ধীরে ধীরে সে ওই যে
মানুষ যে এইরকম শাসন করতো সেই রকম শাসন করা শুরু করলো এবং মদ্যপান করা শুরু করলো শুকররা। তারপরে বিভিন্ন যেই যেই মূলনীতিগুলো আছে, প্রত্যেকটা মূলনীতি, যে 7টা মূলনীতি বললাম, সেই 7টা মূলনীতি প্রত্যেকটাই ব্রেক করা শুরু করলো এবং অন্যান্য পশু পাখিদেরকে আগের মতো অত্যাচার নির্যাতন করা শুরু করলো। যখন অন্যান্য পশু পাখিরা একটু আন্দোলন করতে চাইতো, ঠিক তখনই নেপোলিয়নের সমর্থিত যে কুকুররা আছে তারা হুক্কা হুয়া দিত এবং হুক্কা হুয়া দিয়েই ওই যে যারা আন্দোলন করতো তাদেরকে স্নোবলের দোসর বলে তাদেরকে হয় মেরে ফেলতো অথবা তাড়িয়ে দিত। অর্থাৎ 7টা মূলনীতি, প্রত্যেকটা মূলনীতি ব্রেক হওয়া শুরু করলো এবং শেষে এসে নেপোলিয়ন সহ ওই শুকররা বলা শুরু করলো যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অফ দেম আর মোর ইকুয়াল দেন আদার্স। অর্থাৎ প্রত্যেক প্রাণী সমান, কিন্তু তাদের মধ্যে কিছু আছে যে অনেক বেশি সমান, তাদের অধিকার আরও বেশি সমান। অর্থাৎ শুকররা তাদেরকে ইন্ডিকেট করা শুরু করলো যে অন্যান্য অ্যানিমেল থেকেও তারা আলাদা। এবং এই আলাদা করার পরে দেখা গেল যে আগে যে মানুষরা শোষণ করতো, অত্যাচার করতো পশুদের সাথে, শুকররাও সেটা করা শুরু করলো। এবং উপন্যাসের শেষে যেই পরিণতিটা ঘটলো সেটাই সবচেয়ে ইন্টারেস্টিং। উপন্যাসের শেষে দেখা গেল শুকর এবং মানুষ দুটোর চেহারা আস্তে আস্তে একরকম হয়ে যাচ্ছে। প্রতিটা বিপ্লবের পরেই দেখা যায় যে এই ধরনের যারা নেতৃত্ব দেয় বিপ্লবের এবং যাদের বিরুদ্ধে দেয়, দুইজনেরই চেহারা আস্তে আস্তে একটা সময় গিয়ে দেখা গেল সমান হয়ে যায়।